বন্ধুরা, আমি নমিতা আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তৈরি করে দেখাবো ভেন্ডি আলু দিয়ে একটি মজাদার রেসিপি। সঠিক পদ্ধতিতে কিভাবে ভেন্ডি আলু দিয়ে মজাদার রেসিপি তৈরি করা যায় সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি ভেন্ডি এবং আলুটা খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে সাইড করে রেখে দেব। এদিকে উনুনে বসিয়ে দিলাম একটি কড়াইটা গরম হওয়ার জন্য কিছুটা সময় অপেক্ষা করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব যে আলুটা আমি কেটে নিয়েছিলাম, সেই আলুটা এর ভিতরে দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো এবং লবণ। খুব ভালোভাবে আলুটা ভেজে নেব। আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য একটি পাত্রে তুলে নেব। ভেজে রাখা আলুর তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা ভেন্ডিগুলো। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ। খুব ভালোভাবে ভেজে নেব। ভেন্ডিটাও কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার এটাকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। পাচ্ছ বন্ধুরা, ভেন্ডি এবং আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। যে তেলের মধ্যে আমি ভেন্ডি এবং আলুটা ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যে এবার দিয়ে দেব ফোড়নের দুটো তেজপাতা, গোটা গরম মশলা আর দিয়ে দেব কালো জিরে। যখন দেখব এগুলো ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, হালকা হালকা একটা লালচে কালার চলে এসেছে। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ একটু জল মশলাটা কষানোর জন্য। এবার দিয়ে দেব লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণের পরিমাণটা কিন্তু আমি একদম কম দিচ্ছি, কেননা আমি আলু এবং ভেন্ডি ভাজায় কিন্তু লবণ দিয়েছি, তার জন্য কিন্তু এবার আমি লবণের পরিমাণটা একটু কমই দিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। এবার দিয়ে দেব একটু জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। একটি মিক্সচারের সাহায্যে পোস্ত এবং টক দই খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। এবার দিয়ে দেব যে
মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটা এর ভিতরে দিয়ে দেব। অনবরত কিন্তু মশলাটা নাড়তে হবে, যতটা সময় পর্যন্ত মশলার গা থেকে তেলটা বেরিয়ে না আসে ততটা সময় পর্যন্ত কিন্তু মশলাটা খুব ভালোভাবে নাড়তে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলার গা থেকে কিন্তু কত সুন্দরভাবে তেলটা বেরিয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব যে আলু এবং ভেন্ডিটা ভেজে রেখেছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। ভেন্ডি থাকতে থাকতে এরকম একটা রেসিপি তৈরি করে দেখুন। যারা ভেন্ডি খেতে একদমই পছন্দ করেন না তারাও কিন্তু ভেন্ডি খেতে ভীষণ ভালোবাসবে। এবার আমি দিয়ে দেব উপর থেকে কিছু ধনেপাতা কুচি। এর সাথে কিন্তু আমি একটু চিনি অ্যাড করেছি, সেটা কিন্তু তোমাদের দেখাতে ভুলে গেছিলাম। এটা কিন্তু আমার পুরো তৈরি হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে তুলে নেব। গরম গরম ভাতের সাথে রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবে। আমি কিন্তু খুবই কম সময়ের মধ্যে এবং সহজ পদ্ধতিতে তোমাদের এই রেসিপিটা তৈরি করে দেখালাম। আমি যে পদ্ধতিতে তোমাদের তৈরি করে দেখালাম তোমরা কিন্তু এই পদ্ধতিতে বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর আশা করছি রেসিপিটা তোমাদের সবার ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে লাইক করে দেবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে। আজকের মতো টাটা। আগামী দিন নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।